আমরা এই রুমেই ছিলাম, যেই হোটেলটাতে আগুনটা লেগেছে ওই হোটেলেই ছিলাম। আমরা হচ্ছে আর জানলা দিয়ে আর কি বেরিয়ে এসেছি, আমি আর আমার হাজবেন্ড। জানলা থেকে, এটা জানলাটা খোলা যাচ্ছিল, তো আমরা হচ্ছে জানলাটা ওয়্যার দিয়ে পেঁচানো ছিল, ওইটা খুলে আমরা কার্নিশ ধরে দাঁড়িয়েছিলাম এখানে, আর হেল্পের জন্য চিৎকার করেছি। তারপর আওয়াজ পেয়ে মানুষজন হচ্ছে ফায়ার সার্ভিসে গিয়ে ফায়ার সার্ভিস ডেকে আনে। তারপর ফায়ার সার্ভিসের লোক আমাদেরকে উদ্ধার করে। ওই সময়টা এখন তো ভাষায় বর্ণনা করতে পারবো না কেমন ছিল। তখন তো মনে হচ্ছিল বের হতে হবে, না তাছাড়া আর উপায় নেই। বের হয়েছি, তারপর আর কিছুই মনে নেই কি হয়েছে। বিকট ভাবে আওয়াজ হয়, তো আমরা দরজার সামনে গিয়ে দেখি যে প্রচন্ড ধোঁয়া ভিতরে ঢুকতেছে। তা আমরা দরজা না খুলে আমরা জানলার দিকে চলে আসি, কারণ আমার হাজবেন্ড দেখছিল, আগে নোটিস করেছিল যে জানলাটা খোলা যায়। তো ওর মাথায় ওইটাই ছিল, আর ও ওইটাই করেছে যে জানলাটা খুলে আমরা দুজন, আমরা আমাকে আগে বের করে তারপর ও নিজে বের হয়। তো আমাদের জন্য না, এটা তো সেফটি সিকিউরিটি সবার জন্যই থাকা উচিত, শুধু যে আমরা আছি এখানে। ইন্ডিয়ানও অনেক মানুষ ছিল, ইন্ডিয়ানও অনেক মানুষ আহত হয়েছে শুনেছি। তো সেফটি সিকিউরিটি সব জায়গায় থাকা উচিত, সেটা আমার দেশের জন্য হোক বা ইন্ডিয়ার জন্য, যে কোনো দেশের মানুষের জন্যই থাকা উচিত।